সো যারা হাইপাস দিয়ে ফেস স্মুথ করে থাকে তাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই অ্যাকশন পেপারটা আপনি নিয়ে আসেন, আমি অ্যাকশন পেপারটা আমরা পারি না। তো আপনাদের এই ভিডিওতে দেখে দেবো কীভাবে অ্যাকশন পেপারটা অ্যাড করতে হয়। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আপনার মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে রেখে চার্জ দেবেন আপনারা photopea.com। তো photopea.com লেখার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি ডেস্কটপ মোডটা অফ করে দেখাই। তো প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে আপনার ওই ওয়েবসাইটটার মধ্যে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা দেবেন ওপেন ফ্রম কম্পিউটার। সো ওপেন ফর কম্পিউটার ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন মিডিয়া প্লেয়ার লেখা আছে। তো আপনারা মিডিয়া প্লেয়ার দিয়ে একটা ছবি সিলেক্ট করবেন। অবশ্যই এই ছবিটা নর্মাল থাকতে হবে, এটা কোনো ফেস স্মুথ থাকা যাবে না। সো আমি ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিই, আপনাদের সামনে দেখাই। তো দেখেন এখানে দুইটা ছবি আছে, এটা হলো ফেস স্মুথ করা, এটা আমার পরে কাজে লাগবে। আর এটা হলো নর্মাল ছবি। এই নর্মাল ছবিটা আমি সিলেক্ট করে দিলাম, এটা কালার করা আছে, চাইলে আপনারা কালারও করতে পারেন। তো একটু লোডিং নেবেন। তো এখন দেখেন এখানে দেখেন একটা প্লে একটা অপশন আছে, এই প্লেটা আপনাদের নাও থাকতে পারে। তো উপরে দেখেন উইন্ডো একটা অপশন আছে, আপনারা উইন্ডোতে ট্যাপ দেবেন। তো এখান থেকে অ্যাকশন ট্যাপ দেবেন। অ্যাকশনে ট্যাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা দেখবেন কর্নারে প্রথমে ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইলে আপনার ট্যাপ দেবেন। 3 নম্বর অপশন আছে ওপেন অ্যান্ড প্লেস, আপনারা ওপেন অ্যান্ড প্লেসে ট্যাপ দেবেন। তো ট্যাপ দেওয়ার পরে মিডিয়া পিকারে দেবেন। তো আমি যে অ্যাকশনটা আছে এটা অ্যাড করবো, এখানে অ্যাকশনটা ট্যাপটা ধরে সিলেক্টে দিয়ে দিলাম, ওকেতে দিয়ে দেবো। তো আমার অ্যাকশনটা কিন্তু অ্যাড হয়ে আছে। তো এখন আমি ছবিতে অ্যাকশনটা ইউজ করব। তো নিচে যে অ্যাকশনটা আছে এটা ট্যাপ দেবেন। দেওয়ার পর নিচে দেখেন প্লে নামে একটা অপশন আছে, প্লেটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর একটু লোডিং নেবে বা অনেকক্ষণ একটু সময় লাগতে পারে, তো ভিডিওটা আমি স্কিপ করে নিই। তো এখানে লেয়ার দেখেন, এখানে দেখেন একটা লেয়ার অপশন আছে। তো লেয়ারে দিয়ে রাখলে অটোমেটিকলি আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে লেয়ারের। তো আমি লেয়ারে ট্যাপ দিয়ে দিলাম, তো এরকম চলে আসছে। দেখেন আপনাদেরকে ফাইলের ট্যাপ দিবেন ফোল্ডারে। দেওয়ার পর যেই 2 নাম্বার যেই লেয়ারটা আছে এখানে লেখা আছে দেখেন লেয়ার 1-এ আপনারা ট্যাপ দিয়ে দেবেন। তারপর 3 নাম্বার অপশনটা ওপেন অ্যান্ড প্লেসে দিয়ে দেবেন, 3 নাম্বার অপশনটা। তো দেওয়ার পর মিডিয়া প্লেয়ারে চলে যাবেন। মিডিয়া প্লেয়ার থেকে আপনারা যেই ফেস স্মুথ করা ছবিটা আপনারা ওই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করি। এই দেখেন এটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম ফেস স্মুথ করা, তো এটাকে দিয়ে দেবেন। তো একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে, উপরে টিক মার্কে দিয়ে দেবেন। টিক মার্কে দেওয়ার পর লেয়ারে ট্যাপ দিয়ে দেবেন, লেয়ারটা এখান থেকে সরে যাবে। তো আপনারা ছবিটার দিকে একটু লক্ষ্য রাখেন যে কীরকম টেক্সচার অ্যাড হয়ে আছে এই অ্যাকশন পেপারটা অ্যাড করার পর। তো আপনারা চাইলে কিন্তু এখন কিন্তু টেক্সচারটা বাড়িয়ে নিতে পারবেন আর কমিয়ে নিতে পারবেন। উপরে দেখেন পার্সেন্টেজ আছে 100%। লেয়ারে দিয়ে আমি 100%-এর ট্যাপ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা 50-ও রাখতে পারেন, 100-ও রাখতে পারবেন। আপনারা আপনাদের মন মতো করে রেখে দেবেন, যেরকম রাখলে আপনাদেরকে ভালো দেখায় যে টেক্সচারটা। তো আমি এটাকে 100 করে দিলাম। আপনারা একটু স্ক্রিনে যেই অ্যারো চিহ্নগুলো আছে আপনারা ওইটি একটু ফলো করেন, তাহলে আপনারা একটু সহজ হবে শিখতে। তো যারা ফটো এডিটিং করাতে চান বা ফটো এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এখান থেকে আমি সেভ দিয়ে দেবো। ফাইলে অপশন আছে দেখেন, উপরে থেকে প্রথম সাইডে ফাইল আছে, তারপর আপনারা দেখেন এক্সপোর্ট এস আছে, তারপর পিএনজিও আছে, জেপিজিও আছে। আপনারা যদি পিএনজিটা সিলেক্ট করেন তাহলে টেক্সচারটা ভালো আর বেশি হবে, আর জেপিজিটা সিলেক্ট করলে একটু কম হবে। তো আমি পিএনজি সিলেক্ট করে দিলাম। তো আপনারা একটু ছবিতে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে একটু ছবিটা দেখাই যে টেক্সচার কত হাই কোয়ালিটির হয়েছে। তো আপনারা অবশ্যই দেখতেছেন। তো যারা এই অ্যাকশনের কাজটা শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শিখিয়ে দেবো। অবশ্যই আপনাদেরকে পেমেন্ট পে করতে হবে। সো ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ।